হ্যালো ভাই ব্রাদার, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আমি শুধু নি, আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো তা হচ্ছে গিয়ে আমি 2-3 দিন আগে আমার বাইকটাকে একটা ফার্স্ট পেইড সার্ভিস দেই। আর পেইড সার্ভিসটা আমি এইভাবেই দেই, আমার বাইকে যত রকম সমস্যা আছে সব কিছুই আমি ফাইন্ড আউট করে সব কিছু সমাধান করে নিয়ে আসি। জাস্ট পারফরমেন্সটা যাতে নতুনের মতো পাই, স্মুথ একটা পারফরমেন্স পাই, এইটার জন্য। তো এইটা নিয়ে আমি একটা রিভিউ ভিডিও বানাবো। যখন আমি সার্ভিস করতে গেছিলাম, এর আগেই বলছিলাম যে আমি বাইকটা সম্পূর্ণভাবে সার্ভিস দিয়ে এরপরে আমি বাইকটা নিয়ে একটা রিভিউ ভিডিও বানাবো, আসলে বাইকের পারফরমেন্স ঠিক হয়েছে কিনা। কারণ একটা মানুষ যখন নতুন বাইক কিনে আর নতুন বাইকটা চালায় তখন যে ফিলটা পায়, যখন পরবর্তীতে ওই ফিলটা গাড়ি থেকে পায় না, তখন ওই মানুষটা না ওই বাইকের প্রতি স্যাটিসফ্যাকশন থাকে না। তো আমার ক্ষেত্রেও সেম হয়েছিল। মানে আমি বাইকটা প্রথম যখন নতুন কিনছিলাম, তারপরে যে চালাইছি, তখন যে একটা স্মুথনেস পাইছিলাম, লাস্ট কিছুদিন ধরে আমি ওই স্মুথনেসটা পাচ্ছিলাম না। তো আমি চিন্তা করলাম যখন আমি মাস্টার সার্ভিস দিব, মাস্টার সার্ভিস বলতে আমি যে পেইড সার্ভিসটা দিচ্ছি এইটারই আমি বুঝাচ্ছি। কারণ আমি যে পেইড সার্ভিসটা দিচ্ছি এইটা অ্যাজ লাইক মাস্টার সার্ভিসের মতোই সব কিছু নিয়েই আমি বাইকের কাজ করাইছি। একটা 5,000 কিলোর বাইকের আমি এফআই পর্যন্ত ক্লিন করছি, জাস্ট পারফরমেন্স স্মুথ রাখার জন্য। কারণ অনেক সময় এফআইতে ময়লা বেঁধে গেলে স্মুথলি তেল পাস হয় না, যে কারণে আপনার বাইকের পারফরমেন্সও স্মুথ থাকে না। তাছাড়া আমার বাইক থেকে ইঞ্জিন থেকে একটু নয়েজ পাচ্ছিলাম, সেইটাও আমি ঠিক করছি। আমার টাইমিং চেন একটু ঢিল ছিল, ওইটা ঠিক করছি। তাছাড়া বাইকের যত খুঁটিনাটি প্রবলেম আছে, যেমন এয়ার ফিল্টার চেঞ্জ করছি, বাইক ক্লিন করছি সবভাবে। তেল আমার যে চেনটা ছিল, বাইকের চেনটা একটু ঢিল ছিল, এটা টাইট দিছি। তো যারা আমার ভিডিওটা দেখছেন, মানে আমি যে সার্ভিসের ভিডিওটা আপলোড দিছি, তারা তো এ টু জেড সব কিছুই জানেন। তো ভিডিওটি বেসিক্যালি তাদের উদ্দেশ্যেই, কারণ এত কিছু করার পরেও আমি বাইক থেকে স্মুথ পারফরমেন্স পাচ্ছি কি না, এইটাই হচ্ছে আমার এই আজকের বাইক ব্লগের মেইন টপিক। তো আমি যদি এক কথায় বলতে যাই যে আসলে আমি স্মুথ পারফরমেন্স পাচ্ছি কি না, তো আমি এক কথায় বলবো হ্যাঁ ভাই, আমি একদম ব্র্যান্ড নিউ বাইকের মতো স্মুথ পারফরমেন্স পাচ্ছি। আমার বাইকটা এখন চালায় মনে হচ্ছে যে না, আমি যে আমার বাইকটা একটা সার্ভিস দিছি, আমার যে টাকা খরচ হয়েছে, বা আমি 3 লাখ টাকা খরচ করে যে এই বাইকটা কিনছি, সব কিছুই আমার মনে করেন যে একদম, মানে আমি কিছুদিন ধরে একটু চিন্তায় ছিলাম যে 3 লাখ টাকা খরচ করে বাইক কিনলাম, 6 মাসের মতো চালাইলাম, খুব ভালোই চললো। কিন্তু রিসেন্টলি আমি স্মুথনেসের অভাব ফিল করছিলাম। আমি বলছিলাম আমার যে এয়ার ফিল্টারটা আছে, এয়ার ফিল্টারটায় মানে ময়লা, অনেক ময়লা। কারণ আমি 2বার চেঞ্জ করতে গেছি, ওরা চেঞ্জ করে দিতে পারেনি, ওদের কাছে ছিল না। তো যাই হোক, এই কারণে হতে পারে, বা এফআই ক্লিন করছি, এফআইতে ময়লা থাকার কারণে হতে পারতো। তাছাড়া আমার যে টাইমিং চেন ছিল, টাইমিং চেনটাও ঢিল ছিল। টাইমিং চেন ঢিল থাকলেও মোটামুটি এরকম পারফরমেন্স একটু 19-20 হতে পারে। তো আমার শোরুম থেকে যেগুলো বলছে, তো এগুলো সব কিছু ঠিক করার পরে আমি আসলে একটা বেস্ট পারফরমেন্স পাচ্ছি বাইক থেকে। দেখেন আমার বাইকের যে টান উঠতেছে, বাইকের ভিতর কোনো রকম কোনো ধাক্কা নাই, কিছু নাই, একদম স্মুথলি আমি বাইক রাইড করতেছি। মানে অ্যাজ লাইক নিউ, আমি একদম নিউ। আমি যে কেউরে আমার বাইক এখন চালাইতে দিয়ে যদি বলি যে আমি নিউ বাইক কিনছি, আজকেই কিনছি, সে চালায় বলতে পারবেন না এই বাইকটা 6 মাস চলছে। আমি এটা গ্যারান্টি সহকারে বলতে পারি। যে কেউ যদি কেউ মানতে না চান, ঢাকার ভিতরে যদি থাকেন, আমি আপনাদের টেস্ট রাইড দেওয়াইতে পারি আমার বাইক। সো যদি এরকম কেউ বিশ্বাস করতে না চান, সে আমার কমেন্ট করতে পারেন। আমার এই বাইকটা আমি চালাচ্ছি, আমি নিজেই পারফরমেন্সে ঘাটতি পাচ্ছিলাম, আমি সেই জিনিসটা আমি আমার ভিডিওতে কিন্তু শেয়ার করছি যে আমি বাইকটাতে একটা স্মুথ পারফরমেন্স পাচ্ছি না, বাট এখন একদম স্মুথ পারফরমেন্স পাচ্ছি। তবে আমি যখন আমার বাইকটা সার্ভিস দিয়ে আমি বাসায় নিয়ে আসি, সার্ভিস দিয়ে বাসায় আনার পরে আমি আসার পথেই একটা জিনিস লক্ষ্য করছিলাম যে আমার পিছনের ব্রেকটা একটু কম ধরতেছিল। তাছাড়া আমার বাইকের আপনার বাকি যত কাজ করাইছি সব কিছু একদম পারফেক্ট ছিল। আর আমি যখন বাইক কিনছিলাম, বাইক কেনার পর থেকে আমি কখনো, আমার হ্যান্ডেল বারটা একটু টাইট ছিল, আমি কখন এটা ঢিল করাইনি। তবে লাস্টে যখন এই সার্ভিসটা করাই, তখন শোরুমের ওই ভাই আমার হ্যান্ডেল বারটা ঢিল করে দেয়। আর এই হ্যান্ডেল বারটা ঢিল করার কারণে এখন বাইক চালায় অন্যরকম একটা মজা পাচ্ছি। কারণ হ্যান্ডেল বারটা ইজিলি মুভ করা যায় যে কোনো সাইডে, যে কোনো গ্যাপ টাইপে, খুব ভালোই লাগতেছে। মানে আমি নর্মালি চালাইতে চালাইতে অভ্যস্ত হয়ে গেছিলাম, যে আমার অনেক টাইট ছিল হ্যান্ডেল বার, তাতেও আমার সমস্যা হচ্ছিল না। কিন্তু এইটা অনেক স্মুথ লাগতেছে আমার কারণে, আর এইটার কারণে আমার আরও বেশি ভালো লাগতেছে বাইকটা চালাইতে। তো যাই হোক, সব কথার আসল কথা, বাইকটা কিনে আসলে অনেকে ভাবতে পারে যে মানে আমি নিজেই ভাবতেছিলাম, অনেকের কথা বাদ দিলাম, আমি নিজেই ভাবতেছিলাম যে একটা বাইক কিনলাম, 6 মাসের মতো বয়স,
এখন এই বাইকটা থেকে পারফরমেন্স ড্রপ করা শুরু করছে, তাহলে আগামীতে কি হবে, অনেক রকম প্রশ্ন ভিতরে কাজ করতেছিল। কিন্তু লাস্ট সার্ভিসটা দেওয়ার পরে আমি বাইকটাতে স্যাটিসফাইড। তাছাড়া বাইকের আরও অনেক কিছু বিষয় আমি নিজেও জানছি, কারণ যেহেতু এই বাইকটা আমার প্রথম, তো আমি অনেক বিষয় জানতাম না। এই টাইমিং সিন যে লুজ হইলে কী সমস্যা হতে পারে, বা এয়ার ফিল্টারের কারণে কী কী সমস্যা হতে পারে, বা এফআই ক্লিন না থাকলে, মানে টোটাল আমি অনেক কিছু জানতাম, অনেক কিছুর বিষয়ে অবগত ছিলাম না। যে জিনিসগুলো শোরুমে যাওয়া আসার কারণে আমার মোটামুটি আগের থেকে নলেজ বাড়তেছে, এইসব বিষয়ে আমার টুকটাক নলেজ হচ্ছে। তো যাই হোক, আপনার সব কথা এক পাশে, আর বাইকের পারফরমেন্সের বিষয়টা মানে আপনাদের সাথে ক্লিয়ার করি। তো পারফরমেন্সের কথা হিসাব করতে গেলে আমি বাইক থেকে একদম বাটার স্মুথ একটা পারফরমেন্স পাচ্ছি। অ্যাজ লাইক নিউ গিয়ার শিফটিং বলেন, থ্রোটল রেসপন্স বলেন, ব্রেকিং বলেন, সব কিছুই আমি টপ নচ পাচ্ছি। আর এই বাইকটা নিয়ে আমার আসলে তেমন কোনো আর কোনো রকম কোনো অভিযোগ নাই। আমার যে অভিযোগ ছিল, পারফরমেন্সে ঘাটতি ছিল, এই ঘাটতিটা আমি মোটামুটি এখন সব কভার আপ করে ফেলছি। মানে কোনো ঘাটতিই নাই আমার, আসলে মেজর কোনো সমস্যাই ছিল না। টুকটাক আমি নিজেই যে জিনিসগুলা সিরিয়াসলি নিছিলাম না, এর কারণেই হয়তো বা এরকমটা হয়েছিল। তবে আমার বাইকটা এখন পারফেক্টলি পারফরমেন্স দিচ্ছে। আর তাছাড়া আমার শোরুম থেকে বললো যেহেতু আমি এয়ার ফিল্টার চেঞ্জ করছি, এখন মাইলেজও আগের থেকে ভালো পাবো। তো আমি চিন্তা করতেছি আপনাদের সাথে মাইলেজ রিলেটেড একটা ভিডিও বানাবো, কারণ অনেকেরই প্রশ্ন থাকে, ভাই মাইলেজ কেমন পান, মাইলেজ কেমন পান। আমি নিজে ক্যালকুলেট করে দেখছি যে আপনার অ্যাভারেজে 45 তো ঢাকার ভিতরে পেয়ে যাই। তবে মুখের কথা আপনাদের বিশ্বাস নাও হতে পারে, তাই আমি আপনাদের জন্য এইটা নিয়ে একটা ভিডিও খুব তাড়াতাড়ি পোস্ট করব। তবে হ্যাঁ, আপনাদের সাথে একটা কথা বলে আজকের ভিডিও এইখানে শেষ করি। কথাটা হচ্ছে, আপনার বাইকের পারফরমেন্স যদি ড্রপ করে, ঘাবড়াবেন না বা কোনো রকম দুশ্চিন্তা উল্টাপাল্টা চিন্তা করবেন না। বাইক ভাই, এটা হচ্ছে ভাই ইঞ্জিনের জিনিস। আর ইঞ্জিনের জিনিস যেহেতু, এইটার যদি আপনি ঠিকভাবে মেনটেন করতে পারবেন, ও পারফরমেন্স করতে বাধ্য। মোবাইলের যদি চার্জ শেষ হয়ে যায়, মোবাইল কিন্তু কখনো চলবে না। তো ব্যাপারটা এরকম, আমরা যখন মোবাইল ইউজ করি, আমরা কিন্তু এটা দেখতে পাই যে আসলে চার্জ শেষ হচ্ছে, এখন আছে, এখন চার্জ করতে হবে। কিন্তু বাইকের ক্ষেত্রে যদি কোনো টুকটাক সমস্যা হয়, আমরা কিন্তু সেই জিনিসটা বুঝতে পারি না। মোবাইলের যদি একটা ক্যামেরা ফাংশন অফ হয়ে যায়, আমরা কিন্তু ক্যামেরায় ঢুকলে এটা বুঝে ফেলতে পারি যে এই ক্যামেরাটা চলতেছে না, তার মানে এই ফোনের ক্যামেরা নষ্ট। কিন্তু বাইকের ক্ষেত্রে হয় কি, আমরা এই জিনিসটা ফাইন্ড আউট করতে পারি না। অ্যাজ লাইক যারা নতুন বাইকার, যেমন আমার মতো, এরা কিন্তু সব প্রবলেমগুলো ফাইন্ড আউট করতে পারে না। যেমন যে কোনো একটা কারণে আমার বাইকের পারফরমেন্সটা আমি ভালো করে পাচ্ছি না। তবে আপনি যদি যারা প্রফেশনাল, তারা কিন্তু এই বাইক চালাইলেই বুঝতে পারবে। যেমন আমি আমার বাইকটা শোরুমের বাইরে দিছিলাম একটা টেস্ট রাইড দিতে, যে ভাই দেখেন কী কী সমস্যা আছে। সে আইসা কিন্তু বলছিল যে ভাই আপনার হ্যান্ডেলটা একটু টাইট, আপনার এটা একটু ঢিল করতে হবে। তো যারা প্রফেশনাল, তাদের জন্য এইসব জিনিস ফাইন্ড আউট করা খুবই সহজ। তারা বুঝতে পারে অটোমেটিক্যালি, তাদের ভিতরে একটা জিনিসের পারফরমেন্স নিয়ে একটু সমস্যা দেখলে তারা বুঝে ফেলতে পারে। তা আমিও আস্তে আস্তে একটা সময় প্রফেশনাল হয়ে যাব, যেহেতু এটা আমার নতুন বাইক। আস্তে আস্তে এরপরে বাইক চেঞ্জ করব, নতুন অন্য কোনো বাইক নিব। ইচ্ছা আছে অনেক কিছুই, আপনাদের সাথেই থাকবো, আপনাদের সাথে নিয়ে অনেক কিছু করব, অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো দেখা যাক কত দূর যাইতে পারি। তো আসল কথা হচ্ছে এইটাই, যে পারফরমেন্স যদি কখনো বাইকে ড্রপ করে, কখনো ঘাবড়াবেন না। একটা দক্ষ টেকনিশিয়ানের কাছে যাবেন, তার কাছে সমাধান চাইলে সুন্দরভাবে আপনার প্রবলেমগুলো বুঝাই বলবেন, তারে টেস্ট রাইড দিতে দিবেন, সে দেখা শুই না বুঝা সমাধান করে দিয়ে দিতে পারবে। কারণ এগুলো ভাই সমস্যা হয় ঠিক আছে, কিন্তু যদি ঠিক মতো যত্ন নেওয়া যায়, তাহলে এগুলায় কখনো সমস্যা হয় না। খুব আরামসে 2-4-5 বছর রাইড করা যায়। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আমি অনেকটাই আসলে এই বিষয়গুলো নিয়ে হয়তো বা ভয় দিতে পারি যে ভাই আমার বাইকে পারফরমেন্স, অনেকে ভয় পাইতে পারে যে 6 মাস কিনছে, ওর বাইকে পারফরমেন্স পাচ্ছেন না। মানে আমার ভিডিও দেখে আগে পরে যারা দেখছেন, তারা ভয় পাইতে পারেন, এই বাইক নাও কিনতে চাইতে পারেন। কিন্তু ব্যাপারটা এমন না, আমি নিজে একটু ভয় পাইছিলাম যে পারফরমেন্স কেন ড্রপ করতেছে। তো বিষয়টা হচ্ছে যে আমি নিজে ঠিক মতো টেক কেয়ার করতে পারি নাই, যে কারণে হয়তোবা আমি বুঝতে পারি নাই কোন কারণগুলোতে এরকম হচ্ছিল। তো এই জন্য আমি সব যেগুলো আসলে বিষয় আছে সবগুলোই কম বেশি ঠিক করে ফেলছি। এখন বাটার স্মুথ পারফরমেন্স পাচ্ছি। সামনে যদি এরকম কোনো সমস্যা হয়, তা সমস্যা হওয়ার আগেই চেষ্টা করব যাতে সমস্যা ফাইন্ড আউট করে আমি সমাধান করে ফেলতে পারি। তো আজ আর কথা বাড়াবো না, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেফলি রাইড করবেন।